আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব কিভাবে নিজে এরকম গ্রিন স্ক্রিন ট্রানজেকশন ইফেক্ট বানাবেন। এর জন্য পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। আর আপনি যদি পাওয়ার ডিরেক্টর অ্যাপ দিয়ে ভালো মতো এডিটিং না করতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এখান থেকে গ্রিন স্ক্রিন ট্রানজেকশন ইফেক্ট তৈরি করে কাইনমাস্টার এর ক্রোমাকি অপশনের সাহায্য ব্যবহার করতে পারেন আপনার ভিডিওতে। এতে করে আপনার ভিডিও আগের তুলনায় আরেকটু ভালো দেখা যাবে। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো এখানে আমি পাওয়ার ডিরেক্টর লেটেস্ট মড ভার্সনটি ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, কিন্তু সেখানে ওয়াটারমার্ক থাকে। আর যদি মড ভার্সনটি ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্কটি থাকবে না। যদি কখনো পাওয়ার ডিরেক্টর মড ভার্সন নিয়ে ভিডিও বানায় তাহলে ডেসক্রিপশন বক্সে ভিডিও পেয়ে যাবেন। এছাড়া ইউটিউবে সার্চ করলে এ নিয়ে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখানে থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমাদের এরকম ট্রানসাকশন ভিডিও বানানোর জন্য সর্বপ্রথম পাওয়ার ডিরেক্টর অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপর এখানে দেখতে পারবেন প্লাস চিহ্ন দিয়ে নিউ প্রজেক্ট ক্রিয়েট বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এরপর প্রজেক্টের নাম দিবেন। এখন ষোলো এমপ্লয়ি রেসিপিটি সিলেক্ট করবেন। এখন এমন একটি পেজ শো হবে। এখানে উপরের বাম দিকে ফটো বলে অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন। এরপর কালার বোর্ড বাটনে ক্লিক করবেন। এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন, তবে আমাদের গ্রিন স্ক্রিন সিলেক্ট করতে হবে, কারণ গ্রিন স্ক্রিনে ক্রোমাকি অপশন ভালোভাবে কাজ করে। এখন গ্রিন স্ক্রিনের উপর টেপ করে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। এরপর প্লে বাটনে ক্লিক করবেন। এরপর স্টপ বাটনে ক্লিক করে ভিডিওটি স্টপ করতে হবে। এখন ভিডিও এর ডিউরেশন বড় করার জন্য এখানে ক্লিক করবেন। এরপর টেনে বড় করতে পারেন। এরপর এই লেয়ারের উপর ক্লিক করবেন। এরপর বাম সাইড এর নিচে দেখতে পারবেন পেন বলে আইকন আছে, সেখানে ক্লিক করবেন। এরপর স্প্লিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনের যে কোনো জায়গায় ক্লিক করবেন। এখন মাঝে এই কালো কালার বাটনের উপর ক্লিক করবেন। এখন সোয়াইপ করে সবার লাস্টে চলে যাবেন। এরপর এখানে প্লেন শেপ এবং লেনার বলে দুইটি বাটন দেখতে পারবেন। আমরা মূলত এই দুইটি অপশনেই কাজ করতে পারব। তো এখানে এখন অনেকগুলো ট্রানসাকশন ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করবেন। এখন চাইলে আপনি টাইম বাড়াতে বা কমাতে পারেন। এখন বাড়তি অংশগুলো ডিলিট করে নিতে পারেন। এখন এটি সেভ করার জন্য ডান পাশের উপরে দেখতে পারবেন সেভ বলে অপশন আছে, সেখানে ক্লিক করবেন। এরপর সেভ টু গ্যালারি অর এসডি কার্ড বলে অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। এরপর এখানে এইচডি ফুল এইচডি অপশন পেয়ে যাবেন। আপনার যেটা দরকার সেটা ক্লিক করে প্রডিউস বাটনে ক্লিক করবেন। এখন এটি সেভ হতে থাকবে। সেভ হওয়ার পরে চাইলে গ্যালারিতে যেয়ে দেখতে পারেন। এছাড়াও আপনার ভিডিও কাইনমাস্টারের সাহায্যে ক্রোমাকি বাটনে ক্লিক করে আপনার ভিডিওতে ট্রানজেকশন ইফেক্ট ইউজ করতে পারেন। ভিডিওটি শেষ করার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না যায়।